কিচেনে সকলকে স্বাগত। সব কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে আমি ছোট্ট নর্মাল একটা রেসিপি নিয়ে আসবো। এখানে আছে পটল, এটা আলু সিদ্ধ, এটা সয়াবিন, এটা পেঁয়াজ কুচি, এটা লঙ্কা কুচি, এটা আদা রসুন বাটা, এটা জিরে বাটা, এটা দারচিনি, এলাচ, গোলমরিচ, কাজু বাদাম বাটা, এটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা। ছোট্ট মতো রেসিপি বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আর পটলগুলো আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। প্রথমে পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পটলগুলো হয়ে গেছে ভাজা, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে দেব সয়াবিন। সয়াবিনটা পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব। এবারে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে দেব, কেননা এটা ভাজা ভাজা, কারণ এটা তেলের সাথে দিলে আদা রসুনের গ্যাসটা থাকে না। এবারে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আদা রসুনটা সয়াবিনের সাথে কষানো হয়ে গেছে, এবারে দেব জিরে বাটা। জিরে বাটাটা কষিয়ে নেব। জিরেটাও কষানো হয়ে গেছে সয়াবিনের সাথে, এবারে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর পটল, এগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। এবারে ঢেকে দেব। অনেকক্ষণ হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেছে, ঝোলটা প্রায় শেষ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো কাজু বাদাম, দারচিনি, এলাচ বাটা। আমার পটল সয়াবিন তরকারি কমপ্লিট। এবারে থালায় ঢেলে নেব। আমার পটল সয়াবিন তরকারি কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে ভিডিওতে